সময় এসেছে আমাদের ঐক্য হতে হবে। যদি আমরা ইমানের দাবিদার হই, মুসলমান দাবি করি, জান্নাতের আশা করি, তাহলে কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন কায়েম করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বিবেকের কাছে প্রশ্ন রেখে দেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ফেরেশতারা আসবে না? ফেরেশতারা আসবে? অমুসলিম তারা কি আসবে? এ দায়িত্ব হলো আমার আপনার দিয়েছেন আল্লাহ পাক, খিলাফতের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ইতিপূর্বে যত ছোট বড় বিভিন্ন দলে বিভক্ত ছিল ইসলামী দলগুলো, সবগুলাই প্রায় এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যদি তাই হয়, সকল ইসলামী দলগুলো যদি আজকে ঐক্য হয়ে যায়, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত অনুযায়ী যদি আল্লাহ রজ্জুকে কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে বাতিলের ওই চোখ রাঙানোকে ইসলামী আন্দোলন তথা ইসলামী দল কেউ ভয় পায় না, পাবেও না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে দল সামনে আসছে, আর এজন্য আমাদেরকে প্রমাণ করতে হবে। টাকার কাছে আমরা বিক্রয় হব না, আমরা আমাদের ইমানকে বিক্রয় করব না, আমরা টাকার কাছে, অর্থের কাছে আমাদের ইমান আমরা কখনো বিক্রয় করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।